নমস্কার, ভক্তি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। পাঠ করে শোনাচ্ছি শ্রীমকথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। ত্রেতায় শ্রীরাম, দাপরে শ্রীকৃষ্ণ, কলিতে শ্রীরামকৃষ্ণ। কলিকাতায় শ্রী শ্রী রথযাত্রা উপলক্ষে বলরাম মন্দিরে ভক্ত সঙ্গে ঠাকুর শ্রীরামকৃষ্ণ। 1885 খ্রিস্টাব্দের 14 জুলাই মঙ্গলবার। আজ শ্রী শ্রী রথযাত্রা। অতি প্রত্যুষে ঠাকুর উঠিয়া একাকী নৃত্য করিতেছেন, মধুর কণ্ঠে নাম করিতেছেন। মাস্টার আসিয়া প্রণাম করিলেন। একে একে ভক্তেরা আসিয়া প্রণাম করিয়া ঠাকুরের কাছে উপবিষ্ট হইলেন। ঠাকুর পূর্ণর জন্য বড় ব্যাকুল। মাস্টারকে দেখিয়া তাঁরই কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ বলছেন, তুমি পূর্ণকে দেখে কিছু উপদেশ দিতে। মাস্টার বলছেন, আগে চৈতন্যচরিত পড়তে বলেছিলাম, তা সেসব কথা বেশ বলতে পারে। আর আপনি বলেছিলেন সত্য ধরে থাকতে, সেই কথাও বলেছিলাম। শ্রীরামকৃষ্ণ বলছেন, আচ্ছা, ইনি অবতার এইসব কথা জিজ্ঞাসা করলে কি বলতো? মাস্টার বলছেন, আমি বলেছিলাম চৈতন্যদেবের মতো একজনকে দেখবে তো চলো। শ্রীরামকৃষ্ণ বলছেন, আর কিছু? মাস্টার বলছেন, আপনার সেই কথা, ডোবাতে হাতে নামতে জল তোলপাড় হয়ে যায়, ক্ষুদ্র আধার হলেই ভাব উপচে পড়ে। মাছ ছাড়ার কথাই বলেছিলাম, কেন অমন করলে হইচই হবে। শ্রীরামকৃষ্ণ বলছেন, তাই ভালো, নিজের ভাব ভিতরে ভিতরে থাকাই ভালো। প্রায় 6:30 বাজে। বলরামের বাটি হইতে মাস্টার গঙ্গা স্নানে যাইতেছেন। পথে হঠাৎ ভূমিকম্প। তিনি তৎক্ষণাৎ ঠাকুরের ঘরে ফিরিয়া আসিলেন। ঠাকুর বৈঠকখানা ঘরে দাঁড়াইয়া আছেন, ভক্তেরাও দাঁড়াইয়া আছেন। ভূমিকম্পের কথা হইতেছে। কম্প কিছু বেশি হইয়াছিল। ভক্তেরা অনেকে ভয় পাইয়াছেন। মাস্টার বলছেন, আমাদের সব নিচে যাওয়া উচিত ছিল। শ্রীরামকৃষ্ণ বলছেন, যে ঘরে বসে বাস তারই এই দশা, এতে আবার লোকের অহংকার। মাস্টারকে ঠাকুর বলছেন, তোমার আশ্বিনের ঝড় মনে আছে? মাস্টার বলছেন, আগে হ্যাঁ, তখন খুব কম বয়স, 9-10 বছর বয়স, এক ঘরে একলা ঠাকুরদের ডাকছিলাম। মাস্টার বিস্মিত হইয়া ভাবিতেছেন, ঠাকুর হঠাৎ আশ্বিনের ঝড়ের দিনের কথা কেন জিজ্ঞাসা করিলেন? আমি যে ব্যাকুল হয়ে কেঁদে একাকী এক ঘরে বসে ঈশ্বরকে প্রার্থনা করেছিলাম, ঠাকুর কি সব জানেন? আমাকে মনে করাইয়া দিতেছেন? উনি কি জন্ম থেকে আমাকে গুরুরূপে রক্ষা করিতেছেন? শ্রীরামকৃষ্ণ বলছেন, দক্ষিণেশ্বরে অনেক বেলায় তবে কি কি রান্না হলো, গাছ সব উল্টে পড়েছিল। দেখো, যে ঘরে বাস তারই এ দশা। তবে পূর্ণ জ্ঞান হলে মরা মারা এক বোধ হয়। মরলেও কিছু মরে না, মেরে ফেললেও কিছু মরে না। যাঁর লীলা তাঁরই নিত্য, সেই এক রূপে নিত্য, এক রূপে লীলা। লীলারূপ ভেঙে গেলেও নিত্য আছেই। জল স্থির থাকলেও জল, হেললে দুললেও জল, হেলাদোলা থেমে গেলেও সেই জল। ঠাকুর বৈঠকখানা ঘরে ভক্ত সঙ্গে বসিয়া আছেন। মহেন্দ্র মুখুজ্জে, হরিবাবু, ছোট নরেন, অন্যান্য অনেকগুলি ছোকরা ভক্ত আসিয়া বসিয়াছেন। হরিবাবু একলা থাকেন, বেদান্ত চর্চা করেন। বয়স 23 কি 24 হইবে। বিবাহ করেন নাই। ঠাকুর তাহাকে বড় ভালোবাসেন, সর্বদা তাহার কাছে যাইতে বলেন। তিনি একলা একলা থাকতে চান না বলিয়া হরিবাবু ঠাকুরের কাছে অধিক যাইতে পারেন না। শ্রীরামকৃষ্ণ হরিবাবুকে বলছেন, কি গো, তুমি অনেক দিন আসো নাই। ঠাকুর বলছেন, তিনি এক রূপে নিত্য, এক রূপে লীলা। বেদান্তে কি আছে? ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। কিন্তু যতক্ষণ ভক্তের আমি রেখে দিয়েছেন, ততক্ষণ লীলাও আছে। আমি যখন তিনি পুঁছে ফেলবেন, তখন যা আছে তাই আছে, মুখে বলা যায় না। যতক্ষণ আমি রেখে দিয়েছেন, ততক্ষণ সবই নিতে হবে। কলা গাছের খোল ছাড়িয়ে ছাড়িয়ে মাছ পাওয়া যায়, কিন্তু খোল থাকলেই মাছ আছে, মাছ থাকলেই
খোল আছে, খোলেরই মাঝ, মাঝেরই খোল। নিত্য বললেই লীলা বোঝায়, লীলা বললেই নিত্য আছে বোঝায়। ঠাকুর বলছেন তিনি জীব জগৎ হয়েছেন, চতুর্বিংশতি তত্ত্ব হয়েছেন। যখন নিষ্ক্রিয় তখন তাহাকে ব্রহ্ম বলি, যখন সৃষ্টি করছেন, পালন করছেন, সংহার করছেন, তখন তাকে শক্তি বলি। ব্রহ্ম আর শক্তি অভেদ। জল স্থির থাকলেও জল, হেললে দুললেও জল। আমি বোধ যায় না। যতক্ষণ আমি বোধ থাকে ততক্ষণ জীব জগৎ মিথ্যা বলবার জো নাই। বেলের খোলটা আর বিচিগুলো ফেলে দিলে সমস্ত বেলটার ওজন পাওয়া যায় না। যে ইট চুন সুরকি থেকে ছাদ, সেই ইট চুন সুরকি থেকেই সিঁড়ি। যিনি ব্রহ্ম তাঁর সত্তাতেই জীব জগৎ। ভক্তেরা বিজ্ঞানীরা নিরাকার সাকার দুই লয়, অরূপ রূপ দুই গ্রহণ করে। ভক্তি হিমে ওই জলেরই খানিকটা বরফ হয়ে যায়, আবার জ্ঞান সূর্য উদয় হলে ওই বরফ গলে আবার যেমন জল তেমনই হয়। ঠাকুর বলছেন যতক্ষণ মনের দ্বারা বিচার ততক্ষণ নিত্যতে পৌঁছানো যায় না। মনের দ্বারা বিচার করতে গেলেই জগৎকে ছাড়বার জো নাই। রূপ রস গন্ধ স্পর্শ শব্দ ইন্দ্রিয়ের এই সকল বিষয়কে ছাড়বার জো নাই। বিচার বন্ধ হলে তবে ব্রহ্মজ্ঞান। এ মনের দ্বারা আত্মাকে জানা যায় না, আত্মার দ্বারা আত্মাকে জানা যায়। শুদ্ধ মন, শুদ্ধ বুদ্ধি, শুদ্ধ আত্মা একই। দেখো না, একটা জিনিস দেখতেই কতগুলো দরকার। চক্ষু দরকার, আলো দরকার, আবার মনের দরকার। এই তিনটের মধ্যে একটা বাদ দিলে তার দর্শন হয় না। এই মনের কাজ যতক্ষণ চলছে ততক্ষণ কেমন করে বলবে যে জগৎ নাই কি আমি নাই? মনের নাশ হলে, সংকল্প বিকল্প চলে গেলে সমাধি হয়, ব্রহ্ম জ্ঞান হয়। কিন্তু সা রে গা মা পা ধা নি, এই নিতে অনেকক্ষণ থাকা যায় না। ছোট নরেনের দিকে তাকাইয়া ঠাকুর বলিতেছেন শুধু ঈশ্বর আছেন বোধে বোধ করলে কি হবে? ঈশ্বর দর্শন হলেই যে সব হয়ে গেল তা নয়। তাকে ঘরে আনতে হয়, আলাপ করতে হয়। কেউ দুধ শুনেছে, কেউ দুধ দেখেছে, কেউ দুধ খেয়েছে। রাজাকে কেউ কেউ দেখেছে, কিন্তু দু একজন বাড়িতে আনতে পারে আর খাওয়াতে দাওয়াতে পারে। মাস্টার গঙ্গা স্নান করিতে গেলেন। বেলা 10টা বাজিয়াছে। ঠাকুর ভক্ত সঙ্গে কথা কহিতেছেন। মাস্টার গঙ্গা স্নান করিয়া আসিয়া ঠাকুরকে প্রণাম করিলেন, কাছে বসিলেন। ঠাকুর ভাবে পূর্ণ হইয়া কত কথাই বলিতেছেন। শ্রীরামকৃষ্ণ বলছেন সেজবাবুর সঙ্গে যখন কাশী গিয়েছিলাম, মণিকর্ণিকার ঘাটের কাছ দিয়ে আমাদের নৌকা যাচ্ছিল। হঠাৎ শিব দর্শন। আমি নৌকার ধারে এসে দাঁড়িয়ে সমাধিস্থ। মাঝিরা হৃদেকে বলতে লাগলো, ধর ধর, পাছে পড়ে যাই। যেন জগতের যত গম্ভীর নিয়ে সেই ঘাটে দাঁড়িয়ে আছেন। প্রথমে দেখলাম, তারপর আমার ভিতরে মিলিয়ে গেলেন। ভাবে দেখলাম সন্ন্যাসী হাত ধরে নিয়ে যাচ্ছে। একটি ঠাকুর বাড়িতে ঢুকলাম, সোনার অন্নপূর্ণা দর্শন হলো। তিনিই এইসব হয়েছেন, কোনো কোনো জিনিসে বেশি প্রকাশ। মাস্টারের প্রতি ঠাকুর বলছেন শালগ্রাম তোমরা বুঝি মানো না, ইংলিশম্যানরা মানে না, তা তোমরা মানো আর নাই মানো। সুলক্ষণ শালগ্রাম বেশ চক্র থাকবে, গোমুখী আর সব লক্ষণ থাকবে, তাহলে ভগবানের পূজা হয়। মাস্টার বলছেন আগে সুলক্ষণযুক্ত মানুষের ভিতর ঈশ্বরের বেশি প্রকাশ। শ্রীরামকৃষ্ণ বলছেন নরেন্দ্র আগে মনের ভুল বলতো, এখন সব মানছে। ঈশ্বর দর্শনের কথা বলিতে বলিতে ঠাকুরের ভাব অবস্থা হইয়াছে, ভাব সমাধি। ভক্তেরা এক দৃষ্টে চুপ করিয়া দেখিতেছেন। অনেকক্ষণ পরে ভাব সম্বরণ করিলেন, কথা কইতে লাগিলেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি বলছেন কি দেখছিলাম, ব্রহ্মাণ্ড একটি শালগ্রাম, তার ভিতর
তোমার দুটো চক্ষু দেখেছিলাম। মাস্টার ও ভক্তেরা এই অদ্ভুত অশ্রুতপূর্ব দর্শন কথা অবাক হইয়া শুনিতেছেন। এই সময় আর একটি ছোকরা ভক্ত সারদা প্রবেশ করিলেন। ঠাকুরকে প্রণাম করিয়া উপবেশন করিলেন। শ্রীরামকৃষ্ণ সারদার প্রতি বলছেন, দক্ষিণেশ্বরে যাস না কেন? কলিকাতায় যখন আসি তখন আসিস কেন? সারদা বলছেন, আমি খবর পাই না। শ্রীরামকৃষ্ণ বলছেন, এইবার তোকে খবর দিব। মাস্টারকে সহাস্যে ঠাকুর বলছেন, একখানা ফর্দ করো তো ছোকরাদের। সারদা বলছেন, বাড়িতে বিয়ে দিতে চায়। মাস্টার বিয়ের কথায় আমাদের কতবার বকেছেন। শ্রীরামকৃষ্ণ বলছেন, এখন বিয়ে কেন? মাস্টারের প্রতি ঠাকুর বলছেন, সারদার বেশ অবস্থা হয়েছে। আগে সংকোচ ভাব ছিল, যেন ছিপের ফাতা টেনে নিত। এখন মুখে আনন্দ এসেছে। ঠাকুর একজন ভক্তকে বলিতেছেন, তুমি একবার পূর্ণের জন্য যাবে? এইবার নরেন্দ্র আসিয়াছেন। ঠাকুর নরেন্দ্রকে জল খাওয়াইতে বলিলেন। নরেন্দ্রকে দেখিয়া বড়ই আনন্দিত হইয়াছেন। নরেন্দ্রকে খাওয়াইয়া যেন সাক্ষাৎ নারায়ণের সেবা করিতেছেন। গায়ে হাত বুলাইয়া আদর করিতেছেন, যেন সূক্ষ্মভাবে হাত পা টিপিতেছেন। গোপালের মা ঘরের মধ্যে আসিলেন। ঠাকুর বলরামকে কামারহাটিতে লোক পাঠাইয়া গোপালের মাকে আনিতে বলিয়াছিলেন, তাই তিনি আসিয়াছেন। গোপালের মা ঘরের মধ্যে আসিয়া বলিতেছেন, আমার আনন্দে চক্ষে জল পড়ছে। এই বলিয়া ঠাকুরকে ভূমিষ্ঠ হইয়া নমস্কার করিলেন। শ্রীরামকৃষ্ণ বলছেন, সে কি গো, এই তুমি আমাকে গোপাল বলো, আবার নমস্কার? যাও, বাড়ির ভিতর গিয়ে একটি ব্যান রাঁধোকে খুব ফোড়ন দিও, যেন এখান পর্যন্ত গন্ধ আসে। গোপালের মা বলছেন, বাড়ির লোকেরা কি মনে করবে? গোপালের মা কি ভাবিতেছেন যে এখানে নতুন এসেছি, যদি আলাদা রাঁধবো বলে বাড়ির লোকেরা কিছু মনে করবে? বাড়ির ভিতর যাইবার আগে তিনি নরেন্দ্রকে সম্বোধন করিয়া কাতর স্বরে বলিতেছেন, বাবা, আমার কি হয়েছে না বাকি আছে? আজ রথযাত্রা। শ্রী শ্রী জগন্নাথের ভোগ রাগাদি হইতে একটু দেরি হইয়াছে। এইবার ঠাকুরের সেবা হইবে। অন্তঃপুরে যাইতেছেন। মেয়ে ভক্তেরা ব্যাকুল হইয়া আছেন, তাহাকে দর্শন প্রণাম করিবেন। ঠাকুরের অনেক স্ত্রীলোক ভক্ত ছিলেন, কিন্তু তিনি তাহাদের কথা পুরুষ ভক্তদের কাছে বেশি বলিতেন না। কেহ মেয়ে ভক্তদের কাছে যাতায়াত করিলে বলিতেন, বেশি যাস নাই, পড়ে যাবি। কখনো কখনো বলিতেন, যদি স্ত্রীলোক ভক্তিতে গড়াগড়ি যায় তবুও তার কাছে যাতায়াত করবে না। মেয়ে ভক্তেরা আলাদা থাকবে, পুরুষ ভক্তেরা আলাদা থাকবে, তবেই উভয়ের মঙ্গল। আবার বলিতেন, মেয়ে ভক্তদের গোপাল ভাব, বাৎসল্য ভাব বেশি ভালো নয়। ওই বাৎসল্য ভাব থেকেই আবার একদিন তাচ্ছল্য হয়। বেলা 1টা বাজিয়াছে। ঠাকুর আহারান্তে আবার বৈঠকখানা ঘরে আসিয়া ভক্ত সঙ্গে বসিয়া আছেন। একটি ভক্ত পূর্ণকে ডাকিয়া আনিয়াছেন। ঠাকুর মহানন্দে মাস্টারকে বলিতেছেন, এই গো, পূর্ণ এসেছে। নরেন্দ্র, ছোট নরেন, নারায়ণ, হরিপদ, অন্যান্য ভক্তেরা কাছে বসিয়া আছেন, ঠাকুরের সহিত কথা কহিতেছেন। ছোট নরেন বলছেন, আচ্ছা, আমাদের স্বাধীন ইচ্ছা আছে কি না? শ্রীরামকৃষ্ণ বলছেন, আমি কে খোঁজ দেখি? আমি খুঁজতে খুঁজতে তিনি বেরিয়ে পড়েন। আমি যন্ত্র, তুমি যন্ত্রী। চীনের পুতুল দোকানে চিঠি হাতে করে যায় শুনেছ। ঈশ্বরই কর্তা, আপনাকে অকর্তা জেনে কর্তার ন্যায় কাজ করো। যতক্ষণ উপাধি ততক্ষণ অজ্ঞান। আমি পণ্ডিত, আমি জ্ঞানী, আমি ধনী, আমি মানি, আমি কর্তা, এসব অজ্ঞান থেকে হয়। আমি যন্ত্র, তুমি যন্ত্রী, এই জ্ঞান। অন্য সব উপাধি চলে গেল। কাঠ পোড়া শেষ হলে আর শব্দ থাকে না, উত্তাপও থাকে না, সব ঠান্ডা, শান্তি শান্তি শান্তি। নরেন্দ্রকে ঠাকুর বলছেন, একটু গা না। নরেন্দ্র বলছেন, ঘরে যাই, অনেক কাজ আছে। শ্রীরামকৃষ্ণ বলছেন, তা বাছা আমাদের কথা শুনবে কেন? যার আছে কানে শোনা, তার কথা আনা আনা। যার আছে পুঁদে টেনা, তার কথা কেউ শোনে না। ঠাকুরের এই কথা শুনে সকলে হাসছেন।
ঠাকুর নরেন্দ্রকে বলছেন, তুমি গুহদের বাগানে যেতে পারো, প্রায় শুনি। আজ কোথায়? না গুহদের বাগানে। এই কথা বলতুম না, তুই কেরেলি করলি। নরেন্দ্র কিয়ৎক্ষণ চুপ করিয়া আছেন। বলছেন, যন্ত্রণাই শুধু গান। শ্রীরামকৃষ্ণ বলছেন, আমাদের বাছা যেমন অবস্থা, এইতে পারো তো গাও, তাতে বলরামের বন্দোবস্ত। বলরাম বলে, আপনি নৌকা করে আসবেন, একান্ত না হয় গাড়ি করে আসবেন। ঘ্যাঁট দিয়েছে, আজ তাই বৈকালে নাচিয়ে নেবে। এখান থেকে একদিন গাড়ি করে দিছিল, 12 আনা ভাড়া। আমি বললাম, 12 আনায় দক্ষিণেশ্বর যাবে? তা বলে, ও অমন হয়। গাড়ি রাস্তায় যেতে যেতে একধার ভেঙে পড়ে গেল। আবার ঘোড়া মাঝে মাঝে একবার থেমে যায়, কোনো মতে চলে না। গাড়োয়ান একবার খুব মারে, আবার একবার দৌড়ায়। তারপর রাম খোল বাজাবে আর আমরা নাচব। রামের আবার তাল বোধ নাই। বলরামের ভাব, আপনারা গাও, নাচো, আনন্দ করো। ঠাকুরের কথা শুনে সকল ভক্ত তো হাসছেন। ভক্তেরা বাটি হইতে আহারাদি করিয়া একে একে আসিতেছেন। মহেন্দ্র মুখুজ্জিকে দূর হইতে প্রণাম করিতে দেখিয়া ঠাকুর তাহাকে প্রণাম করিতেছেন, আবার সেলাম করিতেছেন। গৃহস্থ ভক্তেরা অনেকে নিজেদের বাটির পরিবারদের আনিয়াছেন। তাহারা শ্রী শ্রী ঠাকুরকে দর্শন করিবেন, রথের সম্মুখে কীর্তনানন্দ দেখিবেন। রাম, গিরিশ প্রভৃতি ভক্তেরা একে একে আসিয়াছেন। ছোকরা ভক্তেরা অনেকে আসিয়াছেন। এইবার নরেন্দ্র গান গাহিতেছেন। বলরাম আজ কীর্তনের বন্দোবস্ত করিয়াছেন, বৈষ্ণবচরণ ও বেনুয়ারির কীর্তন। এইবার বৈষ্ণবচরণ গাইতেছেন, শ্রী দুর্গা নাম জপ সদা রসনা আমার, দুর্গমে শ্রী দুর্গা বিনে কে করে নিস্তার। গান একটু শুনিতে শুনিতে ঠাকুর সমাধিস্থ, দাঁড়াইয়া সমাধিস্থ। ছোট নরেন ধরিয়া আছেন, সহাস্য বদন, সব স্থির। এক ঘর ভক্তেরা অবাক হইয়া দেখিতেছেন, মেয়ে ভক্তেরা চিকের মধ্য হইতে দেখিতেছেন, সাক্ষাৎ নারায়ণ বুঝি দেহ ধারণ করিয়া ভক্তের জন্য আসিয়াছেন। কি করে ঈশ্বরকে ভালোবাসতে হয় তাই বুঝি শিখাতে এসেছেন। নাম করিতে করিতে অনেকক্ষণ পরে সমাধি ভঙ্গ হইল। ঠাকুর আসন গ্রহণ করিলে বৈষ্ণবচরণ আবার গান ধরিলেন। এইবার আর এক কীর্তনিয়া বেনোয়ারির রূপ গাইতেছেন, কিন্তু সদাই গান গাইতে গাইতে আহা আহা বলিয়া ভূমিষ্ঠ হইয়া প্রণাম করেন। তাহাতে শ্রোতারা কেউ হাসে, কেহ বিরক্ত হয়। অপরাহ্ন হইয়াছে। ইতিমধ্যে বারান্দায় শ্রী শ্রী জগন্নাথ দেবের সেই ছোট রথখানি ধ্বজা পতাকা দিয়া সুসজ্জিত করিয়া আনা হইয়াছে। শ্রী শ্রী জগন্নাথ, সুভদ্রা ও বলরাম চন্দন চর্চিত বসনভূষণ ও পুষ্পমালা দ্বারা সুশোভিত হইয়াছেন। ঠাকুর বেনুয়ারির কীর্তন ফেলিয়া বারান্দায় রথাগ্রে গমন করিলেন। ভক্তেরাও সঙ্গে সঙ্গে চলিলেন। রথের রজ্জু ধরিয়া একটু টানিলেন। তৎপরে রথাগ্রে ভক্ত সঙ্গে নৃত্য ও কীর্তন করিতেছেন। অন্যান্য গানের সঙ্গে ঠাকুর পদ ধরিলেন। ছোট বারান্দাতে রথের সঙ্গে সঙ্গে কীর্তন ও নৃত্য হইতেছে। উচ্চ সংকীর্তন ও খোলের শব্দ শুনিয়া বাহিরের লোক অনেকে বারান্দা মধ্যে আসিয়া পড়িয়াছে। ঠাকুর হরিপ্রেমে মাতোয়ারা। ভক্তেরাও সঙ্গে সঙ্গে প্রেম উন্মত্ত হইয়া নাচিতেছেন। রথাগ্রে কীর্তন ও নৃত্যের পর ঠাকুর শ্রীরামকৃষ্ণ ঘরে আসিয়া বসিয়াছেন। মণি প্রভৃতি ভক্তেরা তাহার পদ সেবা করিতেছেন। নরেন্দ্র ভাবে পূর্ণ হইয়া তানপুরা লইয়া আবার গান গাইতেছেন। ঠাকুরও প্রেম উন্মত্ত হইয়া নৃত্য করিতেছেন। অনেকক্ষণ নৃত্যের পর ঠাকুর আবার আসন গ্রহণ করিলেন। নরেন্দ্র ভাবাবিষ্ট হইয়া স্ব অশ্রু নয়নে গান গাইতেছেন দেখিয়া ঠাকুর অত্যন্ত আনন্দিত হইলেন। রাত্রি প্রায় 9টা হইবে, এখনও ভক্ত সঙ্গে ঠাকুর বসিয়া আছেন, আবার বৈষ্ণবচরণের গান শুনিতেছেন। রাত্রি 10টা-11টা। ভক্তেরা প্রণাম করিয়া বিদায় লইতেছেন। শ্রীরামকৃষ্ণ বলছেন, আচ্ছা আর সবাই বাড়ি যাও। নরেন্দ্র ও ছোট নরেনকে দেখাইয়া ঠাকুর বলছেন, এরা দুজন থাকলেই হলো। শ্রীযুক্ত গিরিশের সঙ্গে একটি চশমা পরা বন্ধু আসিয়াছেন। তিনি সমস্ত দেখিয়া শুনিয়া চলিয়া গেলেন। ঠাকুর গিরিশকে বলিতেছেন,
তোমাকে আর হরে পেলাকে বলি, জোর করে কারুকে নিয়ে এসো না, সময় না হলে হয় না। একটি ভক্ত প্রণাম করিলেন, সঙ্গে একটি ছেলে। ঠাকুর সস্নেহে কহিতেছেন, তবে তুমি এসো। আবার ওটি সঙ্গে নরেন্দ্র, ছোট নরেন আর দু একটি ভক্ত আর একটু খানিক থাকিয়া বাটি ফিরিবেন।